কি সুন্দর মানিয়েছে, মনে হচ্ছে একটা বিএমডব্লিউ এর পাশে একটা ট্রাক্টর দাঁড়ান। এই গাইয়া ভূত, তুই এই বিয়ে করতে না করে দে, কারণ আমাকে বিয়ে করার কোনো যোগ্যতা তোর নেই। আরে ভেবে বলিস না, বেচারার মন ভেঙে যাবে তো। না জানি কত বড় কপাল ওর যে তোর মতো মেয়ের সাথে ওর বিয়ের কথা উঠেছে। সাহেব, ওরা একটু বেশিই বলে ফেলছে না? আমাকে কিন্তু আপনি আর আটকাতে পারবেন না। না না ছোট, বলতে দে, আমার ক্ষমতা আমি ওদেরকে একটু পরেই দেখাবো। শুনুন, আপনি তো আমাকে দেখা করার জন্য এখানে আসতে বলেছিলেন, তাহলে এসব কি হচ্ছে? আরে আমরা তো জাস্ট একটু মজা করছিলাম, আর তুমি কিনা রেগে যাচ্ছ? জাস্ট ফান বেবি। আরে জড়ি, মেয়ে তো লাজবাব, আর ছেলে আস্তে একটা গাওয়ার। ইস, দোষ তো এর না, দোষের মায়ের, যেরকম একটা গাইয়া ভূত জন্ম দিয়েছে। হ্যাঁ, তুই ঠিকই বল। ব্যাস, তোমরা তোমাদের সীমা অতিক্রম করে ফেলেছো, এর ফল কিন্তু ভালো হবে না। ইউ ব্লাডি ফুল ইডিয়ট, ফল ভালো হবে না? কি করবি তুই? তুই কি আদৌ বুঝেছিস যে ম্যাডাম তোকে ইংরেজিতে কি বলেছে? এই গাইয়াদের সাথে মজা নেওয়ার এই তো সুযোগ। ইংলিশে গালি দিলে এরা বোঝে না। জাস্ট গো টু হেল। Hey, excuse me, just stop. Mind your language, you bloody stupid girl. I am able to reply all your insulting words in your language. You savage girl, there is no manner in you. বুঝতে পেরেছো কিছু? কি 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 বললি তুই? Stop, just stop. আমি যে কলেজে পড়েছি সেই কলেজের দারোয়ান হওয়ার যোগ্যতাও তোদের কারণেই। আমি গাইয়া হতে পারি, কিন্তু মূর্খ নয়। এ তো টেইলার, পিকচার আবি বাকি। আর হ্যাঁ, সেদিন 10 টাকা দিয়ে কি যেন বলেছিলি, কিছু খেয়ে নিতে? আরে পাগল মেয়ে, তোর ঘরের চুলাও না আমার জন্য চলে। আমার ঘরের চুলা? তা আবার তোর জন্য? সেটা তোর বাবার কাছেই শোন না, যে কোম্পানির এই স্যার তোর বাবা, সেই কোম্পানির মালিককে। হ্যাঁ, শুনছি। হ্যালো মম। হ্যালো পাপা, তুমি যে কোম্পানিতে চাকরি করো সেই কোম্পানির মালিক কে? কেন, তোর বিয়ের জন্য যার ছবি পাঠিয়েছি সেই তো আমাদের কোম্পানির মালিক। কি বলছো তুমি? বিয়ের জন্য তুমি যা ছবি পাঠিয়েছো সে কোম্পানির মালিক? আর হ্যাঁ, একটা ভুল ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলে দে যে আমি তোকে বিয়ে করব। আর একটা কথা বলি, যে ছেলে তোকে বিয়ে করবে তার মতো বড় দুর্ভাগা এই পৃথিবীতে নেই। কারণ তোর মতো অহংকারী মেয়ে যে ঘরে যাবে তার সর্বনাশ নিশ্চিত। আর এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো মাথায় ঢুকিয়ে নিস। গুড বাই। অনেক বড় ভুল হয়ে গেল রে, এত বড় একটা প্রস্তাব হাত ছড়ে গেল। এ তো শহরের টপ কোটিপতিদের মধ্যে একজন। দাঁড়িয়ে দেখছিস কি? একটা কাজ কর, ওনাকে আটকা, মাপ চা ওনার কাছে, দেখ কি হয়। হ্যাঁ হ্যাঁ, তুই যা, মাপছে ওনার কাছে, দেখ কি হয়। প্লিজ আমার কথাটা একটু শুনুন। তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। কিন্তু আমি প্রস্তুত নই, আমার আপত্তি আছে। আমি আমার মেন্টালিটির সাথে ম্যাচ করে এমন কাউকে বিয়ে করব। আমি গ্রামের ছেলে, কোন একটা গ্রামের মেয়েকেই বিয়ে করব। আর তাছাড়া বাঘ তার জীবনসঙ্গিনী হিসেবে একজন বাঘিনীকেই বেছে নেবে, কোনো ছাগল অথবা বিড়ালকে নয়। গুড বাই।